মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? প্রশ্নবোধক আওয়াজ। তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না না। তুমি কি ভেবেছো আমার দরবারে আর তোমাকে আসতে হবে না? না না। তুমি আর কিসের বাহাদুর? সারা দুনিয়ায় শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার সব বাহাদুর যারা এখনো আছে জমিনে জবাই, সবগুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, ইতিহাস যদি আপনাদের জানা থাকে জবাব দেন, নমরুদের বাহাদুরির সমান হবে নাকি? কে সে নমরুদ? ওই নমরুদের এত দাপট ছিল জমিনের মধ্যে, এত বিশাল পাওয়ারফুল বাহাদুর নমরুদকে ধ্বংস করার জন্য জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বাহিনীর প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলার বানানো একটি সামান্য মাখলুক, ক্ষুদ্রতম একটি মশা তাও অসুস্থ সাইজ করে ফেলল। এরে আল্লাহর গোলাম, যেই আল্লাহ নমরুদকে একটি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে ফেললেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? ক্ষমতার কিছুটা দুর্বলতা হয়েছে না আগের মতই আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই। এক সময় সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, জিব্রাইলও থাকবে না, আজরাইলও থাকবে না, থাকবেন একমাত্র আমার আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ আগেও এখনো সামনেও, আল্লাহ আউয়ালে আখিরে জাহিরে বাতিনে আমার আল্লাহ আছেন, থাকবেন, কোন সময় বিলুপ্ত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোমাকে আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহর দরবারে তোমাকে একদিন হাজিরা দিতেই হবে, পালাবার কোনো সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন। সারা দুনিয়াটাকে শোষণ করে চুষে চুষে খেয়েছিল দুইজন। শাসন করেছিলেন দুইজন, শোষণ করেছিল দুইজন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুম করার মাধ্যমে। রেজাল্ট কি পেলাম? গোটা পৃথিবী নামক গ্রহটাকে ইনসাফের সাথে পরিচালনা করেছিলেন দুইজন, আর গোটা পৃথিবী নামক গ্রহটাকে শোষণ করেছে, জুলুম করেছে, জালেম ছিল দুইজন। একজন বুখতে নসর, আর একজন হলো নমরুদ। কেউ লিখেছেন সাদ্দাত। মুসলমান শাসক দুজন, পয়গম্বর সুলাইমান আর একজন বাদশা যুলকারনাইন।
19 পারা সূরা নমলে সুলাইমান নবীর ঘটনা, সূরা কাহফের ভেতরে যুলকারনাইনের ঘটনা আছে। সারা দুনিয়াটা শাসন করেছেন বাদশা যুলকারনাইনের ইতিহাস পড়ে দেখলাম। ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন, ও ভক্তরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে জানাজা দেওয়ার পর কাফনের ভেতর থেকে হাত বের করে ঘুরায় ঘুরায় মানুষের দেখায়া এরপরে কবরস্থ করবা। ইন্তেকালের পরে এমনটি যখন করা হয়, বাদশা যুলকারনাইনের জানাজার পরে কাফনের ভেতর থেকে দুহাত এভাবে বের করে বাজারে ঘুরায়া নিয়ে যায় কবরস্থ করবে। দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও জিহ্বা সামলাইতে পারে না, মরণের পরেও হাত বিছায় বলে আরো চাই আরো চাই আরো চাই। ঈমানওয়ালা ডাক দিয়া কয়, রে বেঈমান, না না, বাদশা যুলকারনাইন দুহাত বের করে প্রমাণ করে দিল, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই আমাকে মাওলানা বলে, বক্তা বলে, মুফতি বলে, বড় চেয়ারম্যান, বড় এমপি সাহেব বলে, চেয়ার আগায় দেয়, কত সম্মান। কিন্তু আমি যে আল্লাহর আদালতে কত বড় জাহান্নামের আসামি আমার স্ত্রীও জানে না, আমার মা বাবাও জানে না। যদি আমার গুনাহের খবর আমার মা জানতো, আমার মা বলতো তোর মতো সন্তান আমার দরকার নাই, বের হয়ে যা। আল্লাহ বলেন তোর মা বাবা জানে না তুই কত বড় অপরাধী। আমি আল্লাহ সব জানার পরেও একবারের জন্য ধাক্কা দিয়া ফালায় দেই নাই, বড় আমি তোরে ডাকি ভোর রাতে প্রতিদিন আমি আর তোমাকে ডাক দেই, বান্দা তোমার কি প্রয়োজন? এখন একটা নীরব সময় তুই নামাজে দাঁড়ায় চাইতে থাক, চাইতে দেরি হবে, পাইতে কোনো দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা চাইতে দেরি হবে, পাইতে কোনো দেরি নাই। যারা চেয়েছেন তারা পেয়েছেন, তুমি চাইলেও পাইলা না, কারণ কি তোমার চাওয়াটা চাওয়ার মতো হয়নি। তুমি এমন একটা জবান দিয়া চাও যেই জবানের ভেতরে তোমার আল্লাহর নামের জিকির নাই, কোরআনের তেলাওয়াত নাই। তুমি এমন চোখ দিয়া চাও যে চোখে পানি নাই। চাওয়ার জন্য জবানকে পবিত্র করে নাও, বাহাদুরি ছেড়ে দাও, পালানোর কোনো সুযোগ নাই। গত বছর এই তো একটু আগেই বললাম, স্টেজে নগদ 1 লক্ষ টাকা দিল, 2 লক্ষ টাকা পরে দিবেন দিবেন বলে বিদায়, আর দেখাও হলো না। স্টেজে আজকে তিনি নাই। এরকম গত বছর এই প্যান্ডেলে বয়ান চলছিল, কত আল্লাহর বান্দারা ছিল, আজকে মানুষ ভরপুর, তবে অনেক গত বছরের বান্দারা নাই। আগামী বছর প্রোগ্রাম চলবে, জানি না আল্লাহর আদালত থেকে কে বিয়োগ হয়ে যাবে। দুনিয়াটা কিছুই না রে ভাই। আল্লাহ বলেন আমি অনর্থক বানাই নাই। কেন মানুষ বানানোর কারণ কি?
দুনিয়াতে যে যাই মনে করো বানানেওয়ালাকে। হিন্দু তুমি 33 কোটি দেবদেবীর পূজা করো, খবরদার তোরে কোনো দেবদেবী বানায় নাই, মনসা দেবী বানায় নাই, তোদের বানানেওয়ালা একজন, আমি আল্লাহ। খ্রিস্ট ধর্মের লোকেরা ঈসা নবীর গুরু মানো, যতই গুরু গুরু বলো, ঈসা নবী তোদের বানায় নাই, বানানেওয়ালাকে। ইহুদির গোষ্ঠী মুসা নবীর যদিও তোমরা নবী বলে তোমাদের আপন মনে করো, তোমাদের মূল, কিন্তু মুসা নবী তোমাদের বানায় নাই, বানানেওয়ালা আল্লাহ। এই বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করো তোদের গুরু ঠাকুর গৌতম বুদ্ধ, তিনি তোদের বানায় নাই, গৌতম বুদ্ধেরও বানাইছেন আল্লাহ। অতএব আমি আল্লাহ হলাম তোমাদের খালেক। সব বানানেওয়ালা একজন, কি নাম? আরো জোরে বলেন, ওই আল্লাহ কতজন? আরো জোরে বলেন। আল্লাহ যাহা কিছু বানাইলেন এর মধ্যে জিন আসেনি, ফেরেশতা, মানুষ। বলুন তো জিন কিসের তৈরি? কথা বল না কেন? ফেরেশতা, মানুষ। ফেরেশতা নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন তো এই জাতির মধ্যে শ্রেষ্ঠ কারা? আরো আস্তে করে বলেন। মানুষ কিসের তৈরি? ফেরেশতারা দামি না? জিনেরা শ্রেষ্ঠ না? কারা শ্রেষ্ঠ? বলুন এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আসলেই সবাই একমত, মানুষের থেকে শ্রেষ্ঠ কেউ নাই। জিন, ফেরেশতা, কারা শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, ওই আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করার ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন না এককভাবেই? রিজিক দেন কে? কয়েকদিন, সব সময় আংশিক না পরিপূর্ণ? তাহলে মাজারে চাও কেন? কবরে চাও কেন? বান্দার কাছে চাও কেন? পীর সাহেবের দরবারে যায় ধনী হইতে, কেমন ছাগল? ধনী কে? আচ্ছা বলো তো, আমার নবীর থেকে দামি খাজা মাইনুদ্দিন, বড় পীর সাহেব, মাইজবান্ডার, চরমনাই, উজানি, এক কথায় বলো তো নবীর থেকে শ্রেষ্ঠ কেউ আছে? কথা বলেন। কোন পীরও নাই। সেই নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও যদি কোনো প্রয়োজন হতো আমার আল্লাহর দরবারে সে নবীও চাইতেন। আমার মায়ার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, বলো তুমি আল্লাহর কাছে কেন চাইতে লজ্জা করো? আল্লাহকে কি পছন্দ হয় না, নাকি আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন না? কোন সমস্যায় চাও না? যদি বলো আল্লাহ দিতে পারে না, সেটাও তুমি স্পষ্ট করে বলো। আর যদি বলো না পারেন, চাই না কেন, বলে পছন্দ হয় না। এমন কোন বেঈমান যদি বলো আল্লাহ পছন্দ হয় না, তাহলে দ্রুত গতিতে আল্লাহর বানানো জমিন থেকে পালায় যা। পালাতে পারবি? পারবি? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরে আল্লাহর গোলাম, বানানেওয়ালা আল্লাহ একজন, তাও সবাই স্বীকার করলেন। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাতি, তাও আপনারা স্বীকার করলেন। রিজিক দেনেওয়ালা আল্লাহ, তাও আপনারা স্বীকার করলেন।
কেমন রিজিক দেনেওয়ালা আমার আল্লাহ। বলে দুনিয়ার মানুষও বলে দিব দিব, আসো দরজা খোলা। কিন্তু যখন গিয়া দেখবেন দরজায় তালা লাগছে, কি ব্যাপার সারে ঘুমায়, আজ হবে না কাল আসো। দুনিয়াওয়ালার নিজের পেট ভরে না, অন্যের পেট ভরবে কিভাবে প্রশ্নই ওঠে না। দুনিয়াওয়ালারা দিব দিব বলে মাঝে মাঝে দরজা খোলে, আবার খোলে না, দিতে গিয়াও মন মতো দেয় না, মুখ চিনি চিনি দেয়। আল্লাহ বলেন আমি এমন দেনেওয়ালা, দুনিয়াওয়ালাদের কাছে গেলে বেজার হয়, আমি আল্লাহর দরবারে না চাইলে বেজার হয়ে যাই। দুনিয়ার ফকিন্নিরা বেজার হয় কেন চাইলে? বলে আর নিজের মন ভরে না, অন্যকে দিবে কি করে, এই জন্য বেজার। আমি আল্লাহর কোনো অভাব নাই, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমার দরজা এক টাইম খুলবে আর এক টাইম খুলবে না, এমন কোন টাইম মেনটেনেন্স করা হয় না। বান্দা তুই রাতের বেলা চাইলেও দরজা খোলা, দিনের বেলা চাইলেও দরজা খোলা। নদীর মধ্যে গিয়া যদি আল্লাহ কয়া ডাক দাও সেখানেও হাজির। ঘরের অন্ধকারেও যদি আমার আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরজা খোলা আছে, কখনো দরজা বন্ধ নাই। একটু তাকায় দেখ, সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, এক একটা নীল তিমি দৈনিক তার খানার লিস্টি হলো 1000 কেজি চিংড়ি মাছ। একটা নীল তিমি না, শত শত নীল তিমি খায়া পড়ে আরামেই আছে। সুন্দরবনে ঘুরে দেখ, অথবা রাস্তায় কুকুর ঘরে তাকায় দেখ, মানুষের বাড়ির ফাঁকে ফাঁকে বিড়াল, একটা গরু, একটা কুকুর, একটা বিড়াল না খায় কেউ মরে যায় নাই। এদেরও রিজিক দিচ্ছেন আমার আল্লাহ। জঙ্গলের একটা প্রাণীও না খায় মরে গেল না। সকালবেলা দানা মেলে পাখিটা খোলা আকাশে উড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ওই পাখি নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। ওরা না খায় মরে না। বনি আদম কেন না খায়? ধুকে ধুকে বটগাছ তলা বয়া সার্টিফিকেট নিয়ে কান্না করে। ওরা কেন না খায় মরে না? আমরা কেন খানায় কষ্ট পাই? অথচ ওদের থেকে মানুষ বড় দামি। এই দামি মানুষ কেন এত কষ্ট করে খানার জন্য? একমাত্র কারণ ওদেরকে যেই ডিউটির জন্য আল্লাহ বানাইছে ওই ডিউটি ওরা ঠিক মতো পালন করে, গাদ্দারি করে না। আর মানুষ বড় গাদ্দারি করতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় গাদ্দার। নামাজে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। সালামটা ফিরায় বলে ডক্টর ইউনূস আব্বা তুমি কই গেলা? তুমি যদি লোন না দাও, টাকা না দাও, সুদ না দাও, আমার পেট চলবে না, ব্যবসা চলবে না। বলো বান্দা, তোমার মতো গাদ্দার এই জমিনে আর কে আছে? অথচ তোমার মতো ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকার মালিক ব্যবসা করে 1 পয়সাও হারাম খায় না, আছে না নাই? তুমি কেন পারবা না? মানুষ বানাবার উদ্দেশ্য তুমি ভুলে যাচ্ছ। এই কারণেই তোমার আল্লাহর প্রতি ভয় আসে না। আল্লাহ বলেন আমি তোরে অনর্থক বানাই নাই। দুনিয়ার বিশাল আসমান তোর খেদমত করে, জমিন তোর গোলামি করে, পাহাড় তোর গোলাম, গরু ছাগল ভেড়া বকরি বাতাস পানি তোর গোলাম। কেন তোর শক্তি বেশি? না না, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। কেমন দুর্বল বলে? একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষটার পেছনে শক্তিশালী পাপ কেন পাগল? দুনিয়ার আদালতেই তুমি আজ আসামি। দুনিয়ার আদালতের ফাঁকি দিয়ে মাস্তানি বাহাদুরি করতে পারলি না রে বাঙালি মুসলমান। যেই দুনিয়ায় টেলিফোন চলে, পক্ষপাতিত্ব চলে,
কিন্তু হাসরের মাঠে কিভাবে পালাবা যেখানে টেলিফোন চলবে না? যেই আদালতের ভেতরে আমার আল্লাহর হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিন্তা নাই ওরে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন আমি তোমাকে অনর্থক বানাইনি। আল্লাহ কেন বানাইছেন? এক নাম্বার কারণ দর্শায় আল্লাহ বলেন ইবাদত করার জন্য বানিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। ভাইরা আমার, দুই নাম্বার কারণ আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। আমি জানি তুই কেমন বান্দা। আমি শিক্ষক, শিক্ষকের চেয়ারে বসে জানি কোন ছাত্রের মেধাটা কেমন। এরপরেও কেন 3বার বছরে পরীক্ষা? একমাত্র কারণ আমি শিক্ষক জানার জন্য না, তুই ছাত্র নিজেই যেন বুঝতে পারো তুই কত নাম্বার পাওয়ার যোগ্য। পরীক্ষা দিয়া দেখ। আল্লাহ জানেন কে কোন লাইনের, কে কতটুকু জান্নাতের পথে আগাবে, কে জাহান্নামের পথে আগাবে। আল্লাহ ভালোই জানেন, কারণ আল্লাহ হলেন গাইবের মালিক। এরপরও কেন বলেন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম? বলে আমি আল্লাহ জানার জন্য নয়। বান্দা তুমি নিজেই দুনিয়ার পরীক্ষায় হলের মধ্যে ঢুকে পরীক্ষা দিয়া নিজেই যেন বুঝতে পারো তুমি কত নাম্বার পেয়ে যোগ্যতার বলে জান্নাতে যেতে পারবা। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব তুই বান্দাকে। তুই কে? বর্তমান বাংলাদেশের সব থেকে বড় বুজুর্গ কে সে? তার থেকে 1000 কোটি গুণ, এক কথায় তুলনাবিহীন বুজুর্গ সাহাবায়ে কেরাম। তার থেকে বেশি আম্বিয়া কেরাম। তাদের ইমানের পরীক্ষার 1000 কোটি ভাগের 1 ভাগ পরীক্ষা আমাদের হয়নি। অথচ তারা বেগুনা মাসুম। আম্বিয়া কেরামের কোনো গুনাহ নাই, এরপরও এত এত বিপদ। সাহাবায়ে কেরামের উপর ঈমানের পরীক্ষা বড় মারাত্মক। এত বড় আমলওয়ালা তাকওয়াওয়ালাদেরকে আমি কঠিন পরীক্ষা করেছি। তোরে পরীক্ষা ছাড়া ছেড়ে দিব? হতেই পারে। আমি আল্লাহ 5টা জিনিস দিয়ে বান্দা তোদের পরীক্ষা করব। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, মাঝে মাঝে খানা পাবি, মাঝে মাঝে পাবি না, ক্ষুধা। 3 নাম্বার পরীক্ষা সম্পদের ঘাটতি, 4 নম্বরে জীবনের ঘাটতি, 5 নম্বরে ফল আর ফসলের ঘাটতি। এ পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে, যেই পুঁজি নবীর মধ্যে না থাকলেও নবী পাস করতে পারবে না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ধৈর্য এমন একটা পুঁজির নাম, যেই পুঁজিটা অর্জন করলে দুনিয়া যেমন কামিয়াবি, হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতি। ঘুমাইতেছেন আপনারা? ধৈর্য এমন একটি গুণের নাম, দুনিয়াতেও ধৈর্য ধারণকারীরা কামিয়াব, হাসরের ময়দানে আল্লাহ বিনা হিসাবে ধৈর্য ধারণকারীদের জান্নাত দিয়া দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও।
ধৈর্য ধারণকারীর এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য ধারণ করো বান্দা। যদি ধৈর্য ধারণের শক্তি না থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করো ধৈর্য ধারণের। আমি আল্লাহর দরবারে তৌফিক চাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আমার ধৈর্য নাই, তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, এর উপরে আবার ইস্তেকামাত থাকো। ইস্তেকামাত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে রব বলে যদি স্বীকার করে থাকো, ভয় করো কেন? ভিতরে বাট পারি না। আল্লাহকে যদি রব বলে থাকো, টেনশন কেন করো? রব তো তিনি বিপদ থেকে বাঁচাবেন যিনি, রব তো তিনি রিজিক দিবেন যিনি। রবকে যদি রব বলেই টেনশন মুক্ত স্বীকার করো, তাহলে আমার রব তো তিনি রাজ্জাক, আমার রব হলেন রহমান, আমার রব এমন যিনি হলেন সত্তার। তাহলে কেন টেনশন করো মুখে আমারে মেরে ফেলবে? মারার চাবিকাঠি বান্দার হাতে দেয় নাই, আল্লাহর কুদরতের হাতে। অতএব মেরে ফেলবে এই ভয়ে কোনো বান্দার কাছে মাথা নত করবি না। যদি মারার ভয়ে মাথা নত করতে চাও, রবের কাছে মাথা নত করো। ধৈর্য ধারণ করে যারা ইস্তেকামাত থাকবে, আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামাত মজবুত হয়ে দৃঢ়তার সাথে থাকা 1000 আউলিয়ায়ে কেরামের কারামত থেকে ইস্তেকামাতের মর্যাদা অনেক বেশি। সিররে সাকতি এক বুজুর্গের নাম, অথবা শায়েখ শিবলি। পথ চলতেছেন, হঠাৎ ক্লান্তি ভাব নিয়ে একটি গাছের ছায়ায় বসে পড়লেন। সিররে সাকতি অথবা শায়েখ শিবলি জগৎ বিখ্যাত দনজন কুতুবুল আলম গাছের ছায়ার নিচে বসে আছে। হঠাৎ করে শুনতেছেন গাছ শিবলির সাথে কথার আওয়াজ দিয়ে কথা বলে। কে বলে? গাছ। গাছ কথা বলতে পারে? অসম্ভবকে সম্ভব করানোর ক্ষমতা কার? আল্লাহ তো এমন ক্ষমতাময়, যেই বান্দা কথা বলতে পারে না তারে কথার শক্তি দান করেন, আবার কথা বলনেওয়ালার জবানকেও কথা মুক্ত করে রাখেন কে? শিবলিকে ডাক দিয়া কয়, গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, যদি তোমার জিন্দেগি ভালো করতে চাও, তুমি আমি গাছের আদর্শটা গ্রহণ করে নাও। শিবলি ডাক দিয়া কয়, গাছ, এমন কি গুণ তোমার মধ্যে আছে যে গুণটা আমি গ্রহণ করলে আমি আদর্শ মানুষ হয়ে যাব? গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, তাকায় দেখ, আমি গাছের পুরা বডির ভিতরে ছুরির আঘাত, পাথরের আঘাত, যে যায় সে একটু পাথর মারে, ঢিল মারে, ব্যাট দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে আমার চামড়া কেটে নেয়, ক্ষত বিক্ষত আমি গাছের পুরা বডি। কিন্তু আমি আজও পর্যন্ত কাউকে উল্টা পাল্টা উত্তর দেই নাই।
বরং খামোশ হয়ে চুপ হয়ে আমি মানুষকে যতই বিরোধিতা করে ভিটামিন যুক্ত ফল আমি উপহার দিচ্ছি। এর নামে ইহসান। قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে উম্মতের দল, আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমারে গালি দেয় তুমি সালাম দিয়ে ব্যবহার ভালো উপকার দাও, খারাপের বিনিময়ে ভালো, এর নাম ইহসান। ইহসানের গুণ যাদের মধ্যে থাকবে তারা হলেন মুহসিন। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন এরা আল্লাহর কুদরতের চাদরে আবৃত হয়ে আছে। আমারে এত মারে, আমি বিনিময়ে ফল দেই ভিটামিন ওয়ালা, আমি গালি দেই না। শিবলিকায় গাছ বলো, তাহলে তোমাকে আগুনে কেন জ্বালানো হয়? বলো তোমাকে আগুনে কেন জ্বালানো হয়? গাছ ডাক দিয়া বলেন, দুইটা বদ অভ্যাস যে কারণে আমাকে শাস্তিযোগ্য আগুনে জ্বালানো হয়। কি দুইটা বদ অভ্যাস? বলে, এক নাম্বার আমার মধ্যে ইস্তেকামত নাই। আমি বাতাসের তালে তালে একবার ডানে যাই বামে যাই, বাতাস যেদিকে আমিও সেদিকে, ইস্তেকামত নাই। এটা আমার একটা অন্যায়। আল্লাহ পাক ইস্তেকামতের গুণ মর্যাদা বেশি দামি মনে করেন, মহব্বত করেন ইস্তেকামত ওয়ালাকে। সকালে এক লাইনে ফতোয়া, বিকালে স্বার্থের টানে আর একদিকে ফতোয়া, আছে না নাই? ইস্তেকামতের এত দাম। গাছ বলে, দুই নাম্বার অপরাধ হলো আমার ভেতরে আমি জন্মলগ্ন থেকে মাথা উঁচু করে উপরের দিকে যেতে চাই, নত হতে চাই না, কিবির, অহংকারী। অথচ মদিনার নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যেই বান্দা বিনয়ী হয় আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়ায় দেন। শায়েখ শিবলি ডাক দিয়ে কয়, রে গাছ, তোমার থেকে তিনটা উপদেশ নেওয়া যায়। এক নাম্বার ইহসানের উপদেশ, গালি শুনবো, কাউকে গালির জবাব দিব না। দুই নাম্বারে ইস্তেকামত তোমার মধ্যে নাই, শাস্তি পাও আগুন, আমি ইস্তেকামতের দরজায় যাব। তিন নাম্বার, আমার ভেতর থেকে অহংকারের এই রোগ আমার দূর করতে হবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে পরীক্ষা করব, পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা কোনো প্রয়োজন হলে আমার কাছে সাহায্য চাও। দুইটা গুণের মাধ্যমে, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। সাহায্য চাইবেন কার কাছে? বিড়ি মুখে নিয়া না, না, দুইটা গুণের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার নামাজ। আপনারা যদি আমাকে আরেকটু সময় দেন, আমি এই কথাটার ফিনিশিং দিতে একটা ঘটনা টানব। দিবেন না? ওই উঠা বসার ব্যারাম বন্ধ হবে না? আপনাদের খামোখা কে আসতে বলেন? কেউ জোর করে আনছে? কথা বলেন না কেন? কেউ জোর করে নিয়ে আসছে? তো খামোখা কে আসতে বললো এখানে? আপনার কি লাভ? আসতেও বিড়ি খাইলেন, যাইতেও বিড়ি টানলেন, না দুফোঁটা চোখের পানি ফেললেন, না বরকতি জায়গায় আল্লাহওয়ালাদের থেকে কিছু বরকত নিলেন,
না বরকতি মোনাজাতটা দিয়ে গেলেন। হলো কি, জুমার দিন পণ্ডিতেরা মসজিদে জুমার নামাজ পড়তে যায়, মাস্তানি ভাব ইমাম সাহেব খুতবা দিবেন, এমন সময় ঢুকে ইমামের 2 রাকাত সালামের পরে বের হয়ে চলে যায়। তোমাকে আসতে বলল কে? তুমি জুমা না পড়লে ইমামের কি হবে? আয়েশা যদি পুরাটা না পড়ো লাভ কি? সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত না পড়ে গুনাহ কান্দে নিয়ে বাড়ি যাও। হলো কি এই জুমা পড়ে? লাভ কি হলো? বাইতুল্লাহ হজ করতে তোরে যাইতে কইছে কেডা? গিয়া যদি তুই কান্না না করো, গিয়া যদি বান্দা দাড়ি রাখার ওয়াদা না করো, বাইতুল্লাহর আগে সুদ খাইছো, গিয়া যদি তওবা না করে আসো, আগে আইসাও সুদ খাও, তুই হজ করে কি লাভ? মানুষকে ধোঁকা দিতে পারবি, আল্লাহকে নয়। দিবেন একটু সময়, উঠা বসার গজব হবে না তো? আল্লাহ আপনি কুদরতের হাতে হেফাজত করুন। আল্লাহর 3টা গোলাম, ধৈর্য কত দামি একটি সম্পদ। আল্লাহর বান্দা 3 জন যুবক, ও হুয়া বড়ুয়ার যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তোর একটা মাথাই দিছে, টুপি দিলেই মাথা গরম, একটা মাথাই দিছে। আমগো মাথা এডি মাথা না। 24 ঘন্টা টুপি রাখি। রসুলের আশেক হযরত বেলাল গোসলের টাইমে টুপি চেপে ধরে গোসল করে, টুপি ফালায় না, রসুলের সুন্নত। একদিকে তুই টুপি দাও না মাথা গরম, আর একটা বাটপারি করো টুপি না দিয়া। গ্রামে একটি প্রবাদ বলে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। টুপি দেও না, বাটপারি করো কেন? যে কালা দিব না সবুজ না কল্লি? আগে টুপি মাথায় পর, এরপরে টুপির কালারের ফতুয়া খোঁজ, নাহলে মাথা ফাড়াইলাম কোন সময় হিসাব থাকবে না। এই বাটপারি শিখাইছে তোরে কোন বাবায়? আগে রসুলের সুন্নাত টুপি মাথায় পর, এরপরে কালারের ফিকির করবি। আমার কালার তোর কালার আলাদা হলে সমস্যা কি? মদিনার আদর্শে ঠিক থাকলেই হলো। নিজের কালারের সাথে আরেক হুজুরের কালার মিলানোর চেষ্টা করিস না, বরং নিজের কালারের সাথে মদিনার সাথে মিলানোর চেষ্টা কর। বাটপারি স্যার, আমরা তো সবুজওয়ালাকে গালি দেই না, এমনকি যাদের টুপি নাই হিংসাও করি না, গালিও দেখলে বিনিময় আগে সালাম দেই। তুই আমার পাঁচকুল্লি দেখলে চান্দি গরম করো কেন? তাহাজ্জুদ বেশি বড়? বাটপার। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন তো আলিয়ারে গালি দিলাম না, স্কুলের বিরুদ্ধে বললাম না। তুই কওমিরে গালি দাও কেন? কওমিতে জঙ্গি না? কওমিতে পড়লে জঙ্গি হয়? তোর গোষ্ঠী শুদ্ধ একটা প্রমাণ দে তো। 40 বছরের ইতিহাস, সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসন তন্ন 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 করে তদন্ত করেছে। আবল তাবল বলেছিলাম না, না, সঠিক তদন্তের ফলাফল এদেশের মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, এদেশের মাদ্রাসা হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। সরকারও কয়, প্রশাসনও কয়। তোর কানে কি তুলা লাগাইছো? শুনো নাই? এরপরেও যদি কেউ বলো জঙ্গি মাদ্রাসা, আমি বলবো তোর আব্বা জঙ্গি, তোর মা জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি, তোর মাও জঙ্গি, তোর বাপ জঙ্গি, তোর 14 গোষ্ঠী কবরওয়ালারাও জঙ্গি। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে শুনো হে মুমিন।
মাদ্রাসা কওমিকে গালি দেওয়ার কারণটা কি বলো? নামাজ পড়ি না, টুপি পড়ি না। বেটা এত কষ্টই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে। এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে, এদের গালি দাও। বড় আফসোস, আমার টুপি, মদিনার আদর্শের দাড়ি, পোশাক সব ঠিক আছে, আমারে কও কাফের, তোমার দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই। গালি দিলে আমি তোমাকে দিতে পারি, আমাকে গালি দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। দিতে পারি তোমাকে, আমরা দেই না, দেই সালাম, সালাম দেই। এরে মদিনার আশিক, আল্লাহর মোহাব্বত নিয়ে শুনে নাও। আল্লাহর গোলাম 3টা যুবক সন্তান পথ চলতেছেন পাহাড়িয়া জঙ্গলের সরু পথ। হঠাৎ করে বৃষ্টি, তুফান আর ঝড়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ 3টা গোলাম যুবক বান্দা নিরুপায় হয়ে গেল। মরুভূমি এলাকা, জঙ্গল, পাহাড়, আশ্রয়ের কোনো রাস্তা নাই। খুঁজে খুঁজে দেখতেছে বড় এক পাহাড়ের গুহা। পরামর্শ করে 3টা যুবক ওই গুহার ভেতরে প্রবেশ করলো আশ্রয়ের জন্য। আল্লাহ তাআলার কুদরত, ওই 3টা যুবক গুহার মধ্যে ঢুকার পর বিশ্রাম নেবেন, মুষলধারে বৃষ্টি সহ্য করা যায় না। হঠাৎ করে যুবক 3জন তাকায়া দেখেন পাহাড়ের উঁচু সেই চূড়ার থেকে ভারী একটি পাথর হঠাৎ করে পড়ে গিয়ে গুহার মুখের সামনে প্রতিবন্ধক হয়ে গেল, পুরা মুখটা আটকায় দিল। এমন ওজনওয়ালা পাথর 3জন কেন, শত মানুষ ধাক্কা দিল, নড়াচড়া করেন। বলুন তো এদের জন্য এটা খুশি না বিপদ? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিশাল এক পাথর গুহার মুখটা আটকায় দিয়েছে। অন্ধকারের বিপদ, পাহাড়ের গর্তের আর এক বিপদ, বৃষ্টির এক বিপদ, এদিকে পাথর এক বিপদ। খানারও কোনো সুযোগ নাই, বের হওয়ারও কোনো রাস্তা নাই। এমন নিরুপায় হয়ে গেল বান্দা। আল্লাহ বলেন আমি মুমিনকেই তো পরীক্ষা করব, পাশ করার জন্য পুঁজি লাগবে। পুঁজিটার নাম কি? আরো আস্তে করে বলেন। 3 যুবক এবার চিন্তায় পড়ে গেল। এই বিপদ মুহূর্তে না একটা টেলিফোন করা যাবে, না কোনো যোগাযোগ করা যাবে। কয়েক মাস, বেশি দিন হয় নাই, আপনারা জানেন বিদেশের কোন এক জায়গায় গিয়া পাহাড়ের গর্তে খেলোয়াড় যুবকের আটকায় গেল 12 জন। হ্যাঁ, থাইল্যান্ড। কয়েকদিন পরে পাইপের মাধ্যমে বিভিন্ন সোর্সে খানা পৌঁছানো হলো। এরপরে বহু কষ্ট করে বের করা হয়েছে। এরে নবীর উম্মতের দল, এমন এক মুহূর্ত 3টা যুবক চিন্তায় পড়ে গেলেন, এই বিপদ মুহূর্তে কি করতে পারি, বাঁচার উপায় কি? আল্লাহর ওয়াদা হলো পাহাড় সম পরিমাণ যদি বিপদ মাথায় চেপে বসে, চিন্তা করবি না। 2টা পুঁজি নিয়ে আল্লাহরে ডাক দে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বারে হলো নামাজ। নামাজটা শেষ করার আগে দেখবি বিপদ নাই। 3 জনে পরামর্শে বসে গেল, এখন এই বিপদের সময় কি করা যায়? একজনে বলে দেখো জীবনে কোনো দিন কোনো একটা ভালো কাজ করছো কিনা, ওই ভালো কাজের খোঁজ নিয়ে আল্লাহর কাছে দোয়া কর। এই যুবক, আমিও যুবক, তুইও যুবক, তোর পায়ে ধরে ধরে কত মায়া লাগায়া কই টুপি পর।
পড়তে চাও না বাবা, পড়তে চাও না, উল্টা আমাকে তুই পাল্টা জবাব দাও। তোমার পায়ে ধরে ধরে বুঝাই টুপি পরো, নামাজ পড়ো যুবক। তুমি এত মায়ার আওয়াজ শুনিয়াও টুপি পড়তে চাও না, আর আমাকে যদি তুমি 1 কোটি টাকার লোভ দেখায় বলো হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, আমি জবাব দেওয়ার আগে তোর দিল থেকে জবাব দে, তোর কোটি টাকার লোভে দাড়ি কাটবো। এবার আমাকে জবাব দে রে বাবা, তোর পাও ধরার পরেও কেন তুই টুপি পড়তে চাও না? আমারে কোটি টাকার লোভ দেখায়ও কেন আমি টুপি ফেলতে চাই না? চিন্তা করো। তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, তুমিও ঘুরো, আমিও ঘুরি, তুমিও বিবাহ করেছো, আমিও করেছি, তবে তোমার সার্টিফিকেটের বাহাদুরি আছে, আমার কোনো সার্টিফিকেটের বাহাদুরি নেই। এরে আল্লাহর গোলাম একটু বল, নামাজ রোজা রাসূলের আদর্শ বাদ দিয়ে তুই কত পয়েন্ট আমার থেকে শান্তিতে আছো? দাঁড়া। আর আমরা টুপিদারির কারণে কতটা পয়েন্ট অশান্তিতে আছি একটু বল। আল্লাহর শপথ করে বলবো, এই জমিনে কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে দ্বিতীয় কোনো পার্সন নাই। এরে আল্লাহর গোলাম, কেমনে বুঝাই? বুঝাইতে গেলি নিজেরও ভয় লাগে, অহংকার এসে গেল না। আহা, এ মাসের 9 তারিখ সিলেটে পথ দিলাম, বয়ানে যাচ্ছি, 3টা 4টা বয়ান। আমগানে একটা করতে তো টেনশন করেন। সিলেটে 20 মিনিট বয়ান করলেও কলিজা ভরে জনগণ দোয়া করে, হুজুর আসছেন খুশি। কিন্তু এই জমিনে যদি 20 মিনিট বয়ান করি, পরের বছর রাস্তা ভেঙ্গে আটকায় দিবে, চাক্কা বানসার করে দিবে। কি মোহব্বত তোমার অন্তরে, এবার টের হয়ে গেছি। এরে আল্লাহর গোলাম, স্বার্থপর মোহব্বত আর একটা হলো নিঃস্বার্থ মোহব্বত। এরে যুবক, জীবনে কোনো ভালো কাজ করেছো কিনা 3 জনে পরামর্শ করে, আমি তোমাকেও বলছি, আল্লাহ না করুন যদি আজ বিদায়ের ঘন্টা বেজে যায়, বলো তুমি তোমার বিবেকের প্রশ্ন করো, কবর হাসরে এমন কোন কাজ আমি জীবনে করেছি নাকি আল্লাহর কাছে নাজাতের জন্য পেশ করব? নামাজ না বেটা, তোর সূরা কেরাত নাই, কি নামাজ? তোর নামাজ তো নামাজই, আমার নামাজ তো নামাজই না। নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, যাদের নামাজটা নামাজই ছিল, যাদের রোজাটা রোজাই ছিল, কিন্তু তারপরেও তো সারা রাত তাদের কান্না কান্না কান্না। আর তোমার সূরা কেরাত ঠিক নাই, মোটামুটি 5টা টাক দিয়া 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়িয়েই অহংকারের মাসবানি করো। আমার মতো ভালো কেউ নাই। কয় কেমন ভালো? কয় হুজুর থেকেও ভালো। দেল পরিষ্কার, এ ভিতরে ঢুকছনি, ঝাড়ু দাও নি মাঝে মাঝে। মদিনার নবী বলেন, ওরে উম্মতের দল, সুদের খাতায় নাম থাকবে, একটা সেজদা কবুল হবে না, একটা লাভবাই কবুল হবে না, 5 তলা মাদ্রাসা করলে সওয়াব হবে না, 10 তলা মসজিদ বানালেও সওয়াব হবে না, কোটি টাকা যাকাত দিলেও কোনো সওয়াব হবে না। তওবা করে যদি মরে যাও চিরস্থায়ী জাহান্নামী। শুধু তাই নয়, এই সুদের ছোট গুনাহ তোর আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমান। তুই কত অভদ্র সন্তান যে মায়ের সাথে জিনার গুনাহ নিচ্ছ আমল নামায়, আর এটারে হালাল করার ফতোয়া খুঁজো। এবার চিন্তা করো, তুমি কত ভালো কোয়ালিটির সন্তান যে নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় ঢুকতেছে। ধিক্কার তোর কপালে। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। যাহা কিছু বলি মাকসাদ একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কারণ 1 সেকেন্ডের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা পৃথিবীর কারো। এরে নবীর উম্মতের দল, 3টা যুবক চিন্তা করলো, দেখো জীবনে কোনো ভালো কাজ করছো নাকি? একজন বলে আলহামদুলিল্লাহ,
আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি আল্লাহর মহব্বত নিয়ে ধৈর্যের সাথে। তাই নাকি বলে হ্যাঁ। দ্বিতীয় জন বলে হ্যাঁ আমিও একটা ভালো কাজ করেছি। আর এক যুবক বলে আমার জীবনে একটি ভালো কাজ আছে। বলে তাহলে তিনজনে ওই ভালো কাজকে ওসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করি, হে মালিক আমার জীবনের এই ভালো কাজের বিনিময়ে এ কঠিন বিপদ মুহূর্তে তুমি গর্তের থেকে পাথরটা সরায় নাজাতের রাস্তা খুলে দাও। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। এই যে শুরুতেই বলেছি কপাল কপাল কপাল। 13টা বছর নবীর বরকতি চেহারা দেখলো, নবীর দেখলো, নবীর বয়ান শুনলো আবু জাহাল। হাতের মুষ্টির ভেতরে পাথর নিয়ে কয়, রে মুহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে বলতে পারলেই নবী মানবো। ওই যে একটু আগে বলছি না খানার বাহানা ভাজা মাছের ঝোল। ঈমান তো আনবে নাই বেঈমান। নবী বলেন ও আবু জাহাল ভাই হাতের মধ্যে কি আছে আমি নবী জানি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিককে আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হলে বলেন দোয়া করে দেন। কারণ বরকতের ঝঞ্ঝট পারিয়ে যে ঢাকায় গিয়া জুমা ধরবো কত দোয়া নুজে পড়া লাগে রাস্তায় যাই। হায় হায় বয়ান করলাম 2 ঘন্টা আমারে, আর আমরা যাইতে গেলে পুলিশ বয়ান করে উল্টা আমার। ভাইরা আমার, আহা আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি রে মুমিন, জীবনের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, ও আল্লাহ তুমি পাথর সরায়া দাও। আল্লাহর কাছে ওসিলা পেশ করেন। একজন যুবক আল্লাহর দরবারে এই বলে কান্না শুরু করলো, ও দয়ার মালিক জীবনে এমন কোনো অন্যায় নাই করি নাই, তবে একটা ভালো কাজ আমি করেছি। কি সে ভালো কাজ? আমার এক সময় টাকা পয়সার অভাব ছিল না। আমার বাড়ি বহু কর্মচারী কাজ করে সন্ধ্যাবেলা মজুরি নিয়ে যায়। এক আল্লাহর গোলাম অর্ধবেলা কাজ করে পুরা দিনের মজুরি চেয়েছিল। আমি বেজার হয়েছি, ধমক দিয়া তাড়ায় দিলাম। ওই যুবকের অর্ধবেলার মজুরিটা রেখে চলে গেল। ও আল্লাহ আমি ওই মজুরিটা নিজের পেটে ঢুকাই নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন যার আমানতদারি ঠিক নাই তার ঈমান নাই। তোমার গজবের সময় 5000 টাকা ধার দিল এক আল্লাহর বান্দা, তোমার আসান হলো। তুমি ওয়াদা দিছো 1 সপ্তাহ, 1 মাসের মধ্যেও দাও না। পাওনাদার এসে যদি দাঁড়ায় তুমি উল্টা তারে ধমক দাও। যুবক বলেন ও মালিক আমার ওই কর্মচারী অর্ধবেলা কাজ করে পুরা দিনের বেতন চায়, আমি দেই নাই, ওটা রেখে দিয়েছি। যুবক বিদায় হয়ে চলে গেল। ওর রেখে যাওয়া টাকার আমানত আমি ভিন্ন খাতে ব্যয় করি নাই। ওর রেখে যাওয়া টাকা দিয়ে আমি ছোট ছোট আকারে মুরগি কিনে বকরি, এরকম কিনে বহুদিনের মধ্যে বকরির বিশাল এক পাল হয়ে গেল যুবকের টাকায়। আল্লাহর কুদরতের মহিমা, একদিন ওই যুবক আমার বাড়ির দরওয়াজায় হাজির হয়ে গেল। ওই মালিক ভাই আমার পাওনা কোথায়? আমার পাওনাটা দিয়া দেন। আল্লাহর বান্দা বলে যুবক ওই বকরির পাল তুমি সব নিয়ে বাড়ি যাও। আহা দোকানদারের টাকা না দিয়ে বাড়ি কি খুশি। দোকানদার টের পাইনি যে আমি মাইরে দিছি। এ যদি 2 দিন পরে কি রে বেটা তুই আমার শুনছুন আর একজন আন্দাজে আমার কাছে টাকা চাস, তোর দোকানে আমি তো জীবনও যাই কি
হায় অথচ বহুদিন পরে বিশাল বকরির পাল বলে এই যুবক সত্য যা বলে আমার অর্ধ বেলার মজুরি তো এই পাল নয় বলে রে যুবক তোমার রেখে যাওয়া সেই অর্ধ বেলার টাকা দিয়ে এই বকরির পাল যাও তুমি নিয়ে যাও যুবক কাঁদেও মালিক আমি ইচ্ছা করলে ওর অর্ধ বেলার মজুরি দিয়ে বিদায় দিতে পারতাম আমানতের খেয়ানত করি না রে আল্লাহ পুরা বকরির পাল আমি দিয়া দিলাম শুধু তোমার ভয় যদি আমলটা তোমার কাছে পছন্দ হয় মেহেরবানি করে গুহার মুখ থেকে তুমি পাথরটা সরায়া দাও আল্লাহর বান্দা যুবক দোয়াটা করতে দেরি হয় আল্লাহর কুদরতে ওই গুহার মুখ থেকে পাথর তিনের এক অংশ ফাঁকা হতে আর দেরি হলো না বাকি রইল কয়জন আরো আস্তে করে বলেন সাহায্য কার কাছে চাবো নামাজারে কবরে কোন ব্যক্তির কাছে আরে ভাই সন্তান বাবার কাছে টাকা চায় বাবায় দিতে না পারলে মায়ের কাছে চায় আমার আল্লাহ তো এমন রব যিনি রব্বুল আলামিন যার কোনো অভাব নাই ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ গর্তাওয়াকুল মিকুনিহার সবহশাম মিরসানাদ রিজকি তু আজ লা মাকাম জুজবা হকজি জিমখা আজ ইনসোজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা এরে পর্দার আড়ালের মা আমিও একজন পীরের মুরিদ মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে ঠকি নাই এরে আম্মা জান আমার মা ও মা তুমিও সন্তানের মা ধোকায় পড়ে বোকা হয়ো না রে আম্মা জান আল্লাহর কাছে মাথা নত করো দুনিয়ার আর কারো কাছে মাথা নত করো না প্রয়োজন হলে আমার আল্লাহর কাছে চাও আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে না রে বাবা অনুরোধ করে বলি রে আম্মা জান ধোকায় পড়ে তুমি আজ ভণ্ডের কাছে গিয়া ঈমান হারা হয়ে কবরে যেও না এজন্যই এই জমিন থেকে শিরক ও বিদআত দূর করার এক নাম্বার মেডিসিন হলো কোরআন হাদিসের মাদ্রাসা দ্বিতীয় যুবক এবার আল্লাহর দরবারে কান্না শুরু করলেন হে মালিক আমিও তোমার আদালতের একজন আসামি জীবনভর গুনাহ করে কাটিয়েছি তবে একদিন একটা ভালো কাজ করেছি মনে আছে জানি না কবুল হয়েছে নাকি কি সেই ভালো কাজ এ যুবক ভালো করে শুনে নাও তোমার মতো যুবক ডানে বামে নামাজি দাড়িওয়ালা কৃষি কাজ করে অভাব নাই স্কুল কলেজে পড়ে অভাব নাই তুমি কেন পারবা না আল্লাহর আদালতে কি জবাব দিবা চিন্তা করো ওই যুবক দেখে বলে আল্লাহ এমন কোন অপরাধ নাই করি নাই তবে একটা কাজ আমি আল্লাহ তোমার মহব্বতে করেছি ও আল্লাহ তুমি একটু ওই উসিলায় মাফ করো কি সে কাজ আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইবার জন্য চলে গেলাম চাচার বাড়ি যাওয়ার পর বাড়ির মধ্যে গিয়া দেখি ওই বাড়িতে আমার চাচাও নাই আমার চাচিও নাই ভেতরে খবর নিয়ে দেখলাম আমার উপযুক্ত যুবতী আমার চাচাতো বোন ঘরে আছে আর কেউ নাই ওই কঠিন সময় ঘরের মধ্যে আমার চাচা চাচি কেউ নাই শুধুমাত্র আমার যুবতী বোন আমি সুযোগ পেয়ে যৌবনের তাড়নায় আক্রমণ শুরু করতে গিয়ে বোনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম
আমি বোনের বুকের উপরে যখন বসে পড়লাম, হঠাৎ তাকায় দেখি বোনের চোখ বেয়ে গাল স্পর্শ করে পানির ফোঁটা গড়াচ্ছে। চিৎকার করে বললাম, এ বোন, আমি আঘাত করি না, কেন তুমি কাঁদো? মাটিতে পড়ে আমার বোন বিনয়ের সাথে ফুফাইয়া কান্না করে বলে, ও আমার ভাই, তুমি জানো এখানে আমার মা নাই, আমার বাবাও নাই, ঘরের ভিতরে আমি একা, আজও পর্যন্ত আমার এই জিন্দেগির উপরে কেউ কালিমা লেপন করতে পারে না রে ভাই, তুমি আজ আমার ঘরের মেহমান, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, তুমি আজ আমার জীবনে কলঙ্কের দাগ বসাতে চাও না? আল্লাহ তো রাস্তা খুলে দিয়েছেন, প্রয়োজনে তুমি হালাল ভাবে আমাকে বিবাহ করে নাও, তারপরেও তোমার কাছে আমি অনুরোধ জানাই, তুমি আমার ফুটন্ত গোলাপের মাঝে আঘাত করো না। আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দিব রে ভাই, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। যুবক তখন বোনকে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে তিনিও বের হয়ে যায়। আল্লাহর বান্দা গুহার ভেতরে বলেন, আল্লাহ, আমি জোর করে পারলে আমি গুনাহের দ্বার প্রান্তে নিতে পারতাম, আমার বোনের কান্নায় আমি ওকে দে, তোমার ভয় আমি অন্যায় করি না। ও আল্লাহ, তোমার কাছে যদি আমলটা পছন্দ হয়, মেহেরবানি করে মাফ করে দাও, গুহার মুখ থেকে রেহাই দাও। বলতে দেরি হয়, গুহার মুখ থেকে পাথরের 3 ভাগের 2 ভাগ আর সরতে দেরি হলো না। তৃতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি অনেক গরিব মানুষের বাড়ি কাজ করে জিন্দেগিটা চালাই, আমার প্রতিদিনের অভ্যাস, কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমি গাভীর দুধ নিয়ে ঘরের মধ্যে এসে আমার মা আমার আব্বাকে প্রথম পান করাই, এরপরে আমার সন্তান আমার স্ত্রী। একদিন বাড়িতে আসতে আমার রাত হয়ে গেল গভীর। দুধের পেয়ালা নিয়ে যখন ঘরে প্রবেশ করলাম, দেখি আমার মা আমার বাবা ঘুমায়। আমার ওয়াদা, আমি প্রথমে আমার মা আমার বাবাকে পান করাবো, তারপরে অন্যরা। ওই ওয়াদা রক্ষার্থে আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের শিয়রে দাঁড়াই না। আমার বাচ্চাগুলো ক্ষুধা তৃষ্ণায় কেঁদে কেঁদে আমার পা জড়ায় বলে, আব্বু দুধ দাও। আমি এক ফোঁটা দিলাম না, বাচ্চাগুলো কেঁদে কেঁদে মাটিতে রাতের বেলা ঘুমায় গেল। ফজরের আজান, হঠাৎ করে মা ঘুম থেকে সজাগ হয়ে তাকায় দেখে আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়াও। মা চিৎকার করে বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? বলে, না আমি মা ঘুমাই নাই। তাকায় দেখে আমার বাচ্চাগুলো মাটিতে পড়ে আছে। এদের দাও নাই? না মা, এদের কেউ দেই নাই। মা দুধের পেয়ালা নিয়ে আমার বাচ্চাগুলোকে পান করায় চোখের পানি ছেড়ে দোয়া করা শুরু করলেন আমার জন্য। ও আল্লাহ, শুধু তোমার মোহাব্বত নিয়ে কাজটা করেছি রে মালিক, যদি তোমার দরবারে আমলটা পছন্দ হয়, মেহেরবানি করে পাথরের থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। যুবক আল্লাহর দরবারে দোয়া করা মাত্র গুহার থেকে পাথর সরে গেল। এরা 3 জন মুক্ত হয়ে বের হয়ে গেল। এরে নবীর উম্মতের দল। আল্লাহ বলেন, আমি 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব, পাশ করতে হলে ধৈর্যের পুঁজি নিয়ে আগাও, আল্লাহর মোহাব্বত নিয়ে আগাও। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। আজকে তুমি নামাজ পড়লে মা বেজার, বাপ বেজার, স্ত্রী বেজার, কিন্তু নামাজ না পড়লে আমার আল্লাহ বেজার, রসুল বেজার। এখানেই তোমার ইমানের বড় পরীক্ষা। এ যুবক, আজকে তুমি যতই অজুহাত দাও, তোমার মতো যুবক স্কুল কলেজে নামাজি দাড়িওয়ালা টুপির অভাব নাই। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? মরণের আগে আল্লাহর কাছে তওবা করে কবরের দিকে রওনা হও।
আল্লাহর স্পষ্ট ঘোষণায় ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে, একটাও তো মিথ্যা না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। মাঝে মাঝে কোরআনের তরজমা পড়ে দেখো, গুনাহগারের শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন, নবী হাদিসে বলেছেন। দিনের বেলা সূর্য গরম লাগে, রাতের বেলা নাই, এরপরও কেন এত ঘাম, এত গরম? নবী বলেন এই সূর্য হাসরের মাঠে মাথার উপরে নেমে আসবে। সূর্যের 12টা মুখ জমিনে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো ভাতের বাড়ির মতো টকবক করে ফুটবে। নবীরা পর্যন্ত ভয়ে নাফসি নাফসি বলে কাঁদবে। এরে আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো হে যুবক, ও পর্দার আড়ালের মা। চোখ দুটো বন্ধ করে তাকায় দেখি গুনাহ ছাড়া আর কিছুই নাই। ও আল্লাহ, আজ আমি তওবা করে নিলাম, তোমার দরওয়াজা থেকে গুনাহ অবস্থায় খালি ফিরাইয়া দিও না। মেহেরবানি করে আমাদের মাফ করে দাও, তওবা করার মতো তৌফিক দাও রে আল্লাহ। সবাই মোনাজাত করে, সবার চোখে পানি, আমার চোখে কেন পানি নেই? একমাত্র কারণ গুনার কারণে সিনাটা, দিলটা শক্ত, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নাই। ও আল্লাহ, তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দাও, যেই চোখের পানি হাসরের ময়দানে আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো ভাই। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামাদের বিরোধিতা করব না, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে চলবো, কোরআন পড়বো। তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত ভাবে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।